আজকে আমি রান্না করব মুরগির মাংসের রেসিপি। তাই মাংসগুলো আগে মেরিনেট করে নিয়েছিলাম। এখন তো কড়াইতে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল ব্যবহার করে নিয়েছি। তো ঢেকে নিয়েছিলাম, তারপরে আমি উল্টে পাল্টে দিতেছি। এখনই সুন্দর একটা কালার চলে আসছে। আমি যেভাবে রান্না করব আজকে, এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আসলেই মনেই হবে না এটা মুরগির মাংস খাইতেছি। যারা খেতে পছন্দ করেন না মুরগির মাংস, তারা দেখবেন যে কোনো খারাপ লাগবে না খাওয়ার টাইমে। তো আমি কিন্তু সব ময় মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আমি ওই তেলেই, ভেজে রাখা তেলই আমি কড়াইতে দিয়ে দিলাম, যেটা দিয়ে আমি মুরগির মাংস ভেজে নিয়েছিলাম। এখন আমি রসুন দিয়ে নিব। আস্ত রসুন দিয়ে দিলাম কিছু। তো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ সুন্দরভাবে ভেজে নিব। তো তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। এবার আমি জিরা দিয়ে দিলাম। লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবেই ভেজে নিব। এখানে আমি পানি ব্যবহার করব না। এভাবেই কিছুক্ষণ ভেজে, তো আমি ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব। পানি না দিয়েই সুন্দরভাবে আগে কষিয়ে নিব। তো আমি পানি দিয়ে দিলাম মাংসতে। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে নিলাম। তো বলক এসেছে। আবার একটু নাড়া দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণটা চেখে নিয়েছি। তো মুরগির মাংস প্রায় শেষের দিকে হয়ে যাবে এখন। তো হয়ে গেছে মুরগির মাংস। তো লাস্ট ফিনিশিং।